মা এ খুরমা খেজুরার পানি খাই কয়দিন থাকবো মা, পেটে কোনো খাবার নাই মা। মা বলে বেটা রে বেটি রে, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই তার কোনো কষ্ট, কত কষ্ট, যারা এতিম সন্তান কত কষ্ট বাজান, খুব খেয়াল করে কথাগুলা শুনবেন। সন্তান কান্দে বলে মা বাবা যদি বেঁচে থাকতো বাজারে যাইতো, বাজার করে নিয়ে আসতো, গোস্ত কিনে নিয়ে আসতো, গোস্ত আমরা খেতাম। মা গো মা, বাবা যখন বাজারে যাইতো গোস্ত কিনে আসতো, আপনি গোস্ত দিয়ে ভুনা করতেন, রুটি বানায় দিতেন, রুটিগুলো ছিঁড়ে 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 গোস্তর ঝোলের মধ্যে রাখতেন। কিছুক্ষণ পর রুটিগুলো যখন খেতাম মা, পেটে ক্ষুধা নিবারণ, তৃষ্ণা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও মা, পেটে কোনো খাবার নাই মা, আমরা গোস্ত খাইতে মন চাইছে রে মা। মা বলে বেটা রে বেটি রে, যার বাপ আছে তারা হলো বট গাছ, আর মা হলো বট গাছের পাতা। ফাটা শ্বাস মা, তোমাদের বাপ নাই, তোমরা এতিম, তোমার এই কষ্টর কথা কে জানবে মা। মা বলে বেটা বেটি রে, তোমাদের কি খাইতে মন চাইছে রে বেটা বেটি। বেটা বলে মা গো মা, আমাদের গোস্ত খাইতে মন চাইছে মা। হযরত ওমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি ব্রেক করলেন, থেমে গেলেন বাগান। বেহেনে দেওয়ার পরে বললেন আমি রাজ্যের এখন অর্ধ পৃথিবীর খলিফা, আমি ওমর থাকতে সন্তানগুলো না খাই থাকবে, আমি ওমর কেমন করে হিসাব দেব সন্তানগুলো না খাই থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন বাড়িতে। যাওয়ার পর বাইতুল মাল থেকে কিছু খেজুর, কিছু আটা, কিছু গোশত নিয়ে তিনি আসলেন। আসার পরে দরজায় লক করলেন, লক করার পরে সালাম দিলেন, দরজা খুলে গেল, সন্তানগুলো বেরিয়ে আসলো। ওমর বললেন সন্তানরা রে, তোমার মাকে গোশতগুলা দিবে, আটাগুলো দিবে, তোমাদের যারা পাক করে খাওয়ায়। সন্তানগুলো মার কাছে মা, একটা মুখ আসে আমাকে আটা দিল, গোশত দিল মা, আল্লাহ তাআলা গোশতর ব্যবস্থা করে দিয়েছে, মা আমাকে রান্না করে খাওয়ায়। মা বলে বেটা রে বেটি রে, তোমাদের আমি গোশত রান্না করে খাওয়াবো, কিন্তু গোশত দিছে ঠিকই, কিন্তু তেল তো দেয় নাই। যেই পরিমাণ গোশত পাক করার কথা তেল লাগবে রে মা, তেল নাই। গরিব মানুষের দুঃখের বাবা, দুঃখের মা, অভাব তো থেকে গেল মা, কোথায় তেল পাওয়া যাবে। মা গো মা, কোথায় তেল পাওয়া। সন্তানরা বলে মা গোশতগুলো পাক করে দাও, রুটি বানাও। এবার সন্তানকে বলল, মা বলল বেটা বেটি রে, তোমরা কোনো চিন্তা করো না, আমি পাশের বাড়িতে তেল ধার করে নেব, তাও সন্তানের মুখে হাসি ফোটাইব। বাবা কিন্তু খায় না বাজার, বাবা না খায় থাকে সন্তানকে খাওয়ায়, মা না খায় থাকে সন্তানকে খাওয়ায়। কথা বলেন ঠিক কি না ভাইজান? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। বাজান আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক এবার কি করলেন, এগুলো দিয়ালেন গোশত আর লাঠাগুলো বাজান। মহিলা পাশের বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মা, আমি আসলে মা, আমি অমুক মহিলা, আড়ি বিদ্যা মহিলা, আমার বাড়িতে গোশত আছে, রান্না করবো, কিন্তু তেল নাই মা, আমাকে কিছু তেল দেন মা। মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, মহিলা বলতেছে, আড়ি বিদ্যা মহিলা বলতেছে আমাকে কিছু তেল ধার দেন, আমাকে কিছু তেল হাওলাত দেন। আর ওই মহিলা বলল ওয়ালাইকুম আসসালাম, আমি তেল ধার দিব না, কোরআন আয়াত থেকে শুনে দিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি তোমাকে আল্লাহ রাস্তায় দান করব, আমি যদি 1 টাকা দান করতে পারি আল্লাহ তাআলা 10 টাকার সওয়াব দিবে, আমি তোমাকে তেল দান করব। আর ওই মহিলা বলতেছেন মা, আমি তেল ধার দেন, হাওলাত দেন, আমি হাওলাত নিতে আসি, আমি দান নিতে আসিনি, সাহায্য নিতে আসিনি।
মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে হাওলাত দেন, ধার দেন। আর ওই বাড়িওয়ালা মহিলা বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি তোমাকে ধার দিব না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি গরিব মহিলা, তোমার স্বামী নাই, তুমি তেল ধার গেলে দিতে পারবে না, তুমি কোথায় তেল দেবে, তুমি বিধবা মহিলা। ওই মহিলা বলছে মা গো মা, আমি তোমাকে 2-3 দিনের মধ্যে তেল আমি পরিশোধ করে দেব, আমাকে তেল দেন। মহিলা বলতেছেন, বাড়িওয়ালা মহিলা বলতেছেন তুমি কি তেল ধার নিবে, তুমি কি তেল দিতে পারবে? আমি 2-3 দিনের মধ্যে তেলগুলো দিয়ে দিব। এবার বললেন আমি তেল তুমি যদি দিতে পারো 2-3 দিন, তাহলে তোমার সাক্ষীকে 3 দিনের মধ্যে দেওয়া লাগবে। ওই বাড়িওয়ালা ওই নারীবিদ্যা মহিলা বলল আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, বলুন সুবহানাল্লাহ। ও বাজান, কারো কাছে কিছু ধার টাকা নাই, কাকো না কাকো সাক্ষী রাখা লাগবে। পরে টাকা নিতে গেলে বলে তোমার টাকা আমি নিছি, তার প্রমাণ কি? কে প্রমাণ দিতে পারে তোমার টাকা কে নিছে? গাও চোরারি করে, রক্তর গরম দেখায়, নেতা নেত্রী গরম দেখায়, অনেক কিছু হুমকি ধুমকি দেয়। মহিলা বললেন তুমি তেল দিতে পারবে না, তোমার সাক্ষী কে? নারী বিদ্যা মহিলা বলে সাক্ষী আমার আল্লাহ, আল্লাহকে সাক্ষী রাখলাম। এবার বললো ঠিক আছে, তোমাকে আমি তেল দিলাম, বাটি যান। একটা বাটি নিলেন, নেওয়ার পরে তেল দিলেন। তেল দেওয়ার পরে তেলের ওই কানাতে একটা দাগ দিয়ে দিলেন। কি দিলেন? আগেকার যুগের আমার মা বোনেরা দেখুন, তেলকার বাড়িতে ধার নিতে আমি দেখেছি, ছোট একটা বাটি ছিল আর একটা কুই ছিল। বললে কয় কুই দেব, 3 কিনা 4 কিনা 5 কুই না 1 কুই ধার নিত, ওই পরিমাণ তেল দিত। এ কানার মধ্যে একটা দাগ দিয়ে দিলেন আর বললেন 3 দিনের মধ্যে তেল দেওয়া লাগবে। আমি তোমাকে আমি ধার দিতে চাইলাম, সাহায্য দিতে চাইলাম, কিন্তু তুমি সাহায্য দিবে না, 3 দিনের মধ্যে তেল দেওয়া লাগবে। এই কথা বললেন। আরেকটা কথা বললেন, ও বোন তুমি ভালো করে শোনো, আমি কানার মধ্যে যে দাগ দিলাম, এই দাগ পর্যন্ত তেল নেব, কম দিল নেব না, বেশি দিল নেব না।